সকলকে। সেলিব্রিটি আড্ডা অত্যন্ত একটি জনপ্রিয় শো বলতে পারেন। আমার এই ফেসবুক প্রোফাইল থেকে করে থাকি। তো আপনারা অনেকেই ভালোবাসা দিয়েছেন, অনেকেই আপনাদের সহযোগিতা পেয়েছি। তো সেই সুবাদেই আজকে সেলিব্রিটি আড্ডার চতুর্থ এপিসোড। এই চতুর্থ এপিসোডে আজকে আমাদের মধ্যে পেয়েছি একদম নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার অত্যন্ত পরিচিত মুখ সোশ্যাল মিডিয়াতে, এবং আজকে বিভিন্ন জায়গায় যাকে সম্বর্ধিত করা হচ্ছে, সেই বিশ্বজিৎ ভাইকে আজকের এই সেলিব্রিটি আড্ডাতে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি বিশ্বজিৎ বর্মন। আমার বয়স সুধাংশু বর্মন। আমার গ্রাম হচ্ছে ডালিমপুর, ফালাকাটা ব্লক, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, উত্তরবঙ্গ। সকলকে ধন্যবাদ, এবং যারা যারা যুক্ত হচ্ছেন এই ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বিশ্বজিৎ ভাইয়ের সঙ্গে কথা বলবো। ওর সঙ্গে অনেক দিনের পরিচয়। ওর ভিডিও আমি প্রথম সোশ্যাল মিডিয়াতে দেখি, এবং ওর যে ট্যালেন্ট, সেই ট্যালেন্ট সম্বন্ধে ওর কাছ থেকে জানবো আজকে আমরা, যে কিভাবে এই কাজগুলো ও করে এবং বর্তমানে ও কি কি কাজ করছে বা ওর কি কি প্ল্যানিং রয়েছে সেগুলো নিয়েই শুনবো। সো বিশ্বজিতের অ্যাকচুয়ালি ভিডিও আমি দেখেছিলাম যে ও কিন্তু খুব কম সময়ে, আমি সময়টা জানতে চাইবো, ও হচ্ছে দাঁত দিয়ে নারকেল ছাড়াতে পারে 1 মিনিটের মধ্যে 5টা থেকে 6টা। 1 মিনিটে, ভাবতে পারছেন? 1 মিনিটে 5 থেকে 6টা নারকেল ছাড়াতে পারে। তো আমরা ওই কাটারি দিয়ে, যেটা আমরা দা বলছি আর কি, এই দিয়ে নারকেল ছাড়াতেই কিন্তু আমাদের হাতের অবস্থা খারাপ হয়ে যায়। কেউ কেউ তো আবার পারেই না, হাত ব্যথা হয়ে যায় একটা নারকেল ছাড়াতে গিয়ে, তারপরে নাকি মেডিসিন নিতে হয়। সো সেই ক্ষেত্রে বিশ্বজিৎ দাঁত দিয়ে 1 মিনিটে 5 থেকে 6টা নারকেল ছাড়াতে পারে। তো বিশ্বজিৎ, মানে হঠাৎ করে তুমি এটা করলে, না তোমার প্ল্যানিং করে কিছু করেছিল, না হঠাৎ করেই মনে হলো যে তুমি এই কাজটা করতে পারো? সেই বিষয়ে যদি কিছু বলো। আমি দাঁত দিয়ে নারকেল ছোলা ছোট থেকেই প্র্যাকটিস করতাম। কিন্তু ওই যে ছোটতে যখন বাড়িতে অনুষ্ঠানের জন্য নারকেল দেওয়া হতো, সেই সব নারকেল আমাকে ছড়ানো দিত। কিন্তু আমি শরীরে অত ছোট ছিলাম তো, অত শরীরে শক্তি ছিল না, অত পারতাম না। তারপরে একটা একটা করে নারকেলের ছোলা তুলতাম, দাঁত দিয়ে তুলে তারপরে দাঁত দিয়ে টানতাম। এইভাবে টানার পরেই আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দেখি না, দাঁত দিয়ে তুলতে পারি। তারপরে আস্তে আস্তে আমি প্র্যাকটিস করতে শুরু করি, দেখি তো একটা পুরো নারকেল ছোলাতে পারি কি পারি না। তারপরে আমি দাঁত দিয়ে নারকেল ছোলানো প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করতে করতে এখন যখন প্রথম অনুষ্ঠান করি ফালাকাটা কলেজে, নবীনবরণ অনুষ্ঠানে, সেখানে আমি 56 সেকেন্ডের মধ্যে একটা নারকেল ছুলিয়েছি। এখন আমি 1 মিনিটের মধ্যে 5টা থেকে 6টা নারকেল ছোলাতে পারি। তারপরে আমি ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছি, ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছি। তারপরে বাংলা গট ট্যালেন্টে 3rd পজিশন পেয়েছি, এবং আমেরিকা গট ট্যালেন্টে অনলাইন অডিশন দিয়েছি, এবং ব্রিটেন গট ট্যালেন্টে চান্স পেয়েছিলাম। কিন্তু ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেমের জন্য যাইতে পারিনি, এটাতে একটু দুঃখিত। বাহ! সো বুঝতেই পারছেন নিশ্চয়ই দর্শক বন্ধুরা, যে কাকে আজকে আমরা সেলিব্রিটি আড্ডাতে পেয়েছি। সত্যি আমরা যে কারণে সেলিব্রিটি আড্ডা শুরু করেছিলাম, যে যারা সত্যি কথা বলতে লাইমলাইটে আসতে পারেনি, অথচ তাদের ট্যালেন্ট। তো বিশ্বজিৎ ভাই এতক্ষণ ধরে বলছে, আমার নিজেরই গায়ে কাঁটা দিচ্ছে, যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড, মানে এইগুলো ভাবনা চিন্তার বাইরে। সো আমরা হয়তো অনেকেই অনেক রকমভাবে দেখি মানুষদেরকে, তারা ট্যালেন্ট রয়েছে কিন্তু সেইগুলো হয়তো সঠিকভাবে দাম পায় না। যেরকমভাবে বিশ্বজিৎ, ওর মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে, আপনাদের মনে হতে পারে যে মানে নারকেল ছুলাটা হচ্ছে হয়তো খুব সহজ কাজ, কিন্তু যারা সত্যিকারের মানে নারকেল ছুলের বা জানেন, তারা বুঝতে পারেন যে কতটা কষ্ট। যাই হোক, তো বিশ্বজিৎ, তোমার পড়াশোনার বিষয়ে যদি কিছু বলো। না, আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি আচ্ছা। ফালাকাটা কলেজ থেকে, আচ্ছা। সংস্কৃত অনার্স। এখন আপাতত আর পড়াশোনা করছি না, বাবার সঙ্গে একটু মানে কৃষিকাজ করছি, বাবাকে হেল্প করার চেষ্টা করছি। আচ্ছা, বাহ! দেখছেন, ইন্ডিয়ান বুক অফ রেকর্ড, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড, এবং আরও যে অ্যাওয়ার্ডগুলোর কথা বললো, সো সেই ছেলে আজকে কিন্তু মাঠে কৃষিকাজ করছে। সো এটাই হচ্ছে আমাদের গ্রাম বাংলার ছেলের সরলতা। আমরা মানে কৃষিকাজ থেকে শুরু করে বাড়িতে হেল্প করা সমস্ত কাজগুলোর সঙ্গে যুক্ত থাকতে থাকতেই হয়তো আমরা চেষ্টা করি যে ভারতবর্ষ বা ন্যাশনাল কোনো একটা জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, যেভাবে কিন্তু বিশ্বজিৎ করছে। আচ্ছা বিশ্বজিৎ, ভবিষ্যতে কি প্ল্যানিং রয়েছে? ভবিষ্যতে আমি আমেরিকা গট ট্যালেন্ট এবং ব্রিটেন গট ট্যালেন্টের জন্য প্রস্তুতি করছি। তার থেকে বড় হচ্ছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করা, যেটা আমি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে 3 মিনিটে 60টা নারকেল দাঁত দিয়ে চলায়। সেটা আমি কালকে প্রোগ্রাম করেছি ইউনিভার্সাল অফ ওয়ার্ল্ড রেকর্ড। সেখানে আমি 1 মিনিট 35 সেকেন্ডের মধ্যে 60টি নারকেল ছুলেছি। সেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডকে আমি ভেঙে দিয়েছি অলরেডি। কিন্তু সেই সব জায়গার পৌঁছানোর মতো এখন আমি রাস্তাটা জানি না, হয়তো রাস্তাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আপনারা সাপোর্ট করবেন, এই পাশে থাকবেন, যাতে তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারি। নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা বিশ্বজিৎ, এই যে তুমি, তোমার যে ট্যালেন্ট, আর দাঁত দিয়ে যে নারকেল ছোলার কথাটা তুমি বললে, এর বাইরে আর কি করছো বর্তমানে? কি কি?
ওই যে সঙ্গে যুক্ত কৃষিকাজ other করি, activity? কৃষিকাজ করি, তারপরে নারকেল ছুরি তো এটা মেইন, হুম, তারপরে একটু গান প্র্যাকটিস করি এবং বাবার সাথে একটু, বাবা সবজির ব্যবসা করে তো হুম, টুকটাক, সেই হুম। বাবার সঙ্গে একটু সবজির ব্যবসা করার চেষ্টা করি সময় পেলে। আর তুমি যদি স্কেটিং, সেই বিষয়টা নিয়ে কি বলবো? স্কেটিং করা আমি দেখেছি। ওই যে আমি স্কেটিং করি, স্কেটিং করার কারণে মূল হলো হুম। আমি নারকেল ছুলি, স্কেটিং করতে করতে নারকেল ছোলার আরে জন্য বাহ! নতুন একটা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য চেষ্টা করছি। একদিনে তো আর হয় না, সেটাকেও সময় দিতে লাগে, প্র্যাকটিস করতে লাগে, সেটাও চেষ্টা করি। আর আমি জলের তলায় ডুবেও নারকেল ছোলাতে পারি, তারপরে আরে বাহ! উল্টা পাশে ঝুলেও নারকেল ছোলাতে পারি, বাহ! তারপরে স্কেটিং করতে করতে নারকেল ছোলাতে পারি। কিন্তু আবারও আগে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হোক, নিজের নাম তুলতে পারি, তারপরে আরো নতুন কিছু আপনাদের জন্য দেখাবো, সেটাও প্র্যাকটিস করছি। এখন প্রকাশ করবো না, প্রকাশ করলে হয়তো সেটা পূরণ করতে পারবো কি পারবো না হুম, জানি না, হুম। কিন্তু তাই আগে চেষ্টা করি, আগে একটা জায়গায় পৌঁছাই, তারপরে আস্তে আস্তে সব স্বপ্ন পূরণ করে দেখাবো। আচ্ছা বেশ। বিশ্বজিৎ বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে বাবা আছে, মা আছে, দিদি আছে, ঠাম্মা আছে। বাহ! আচ্ছা, আচ্ছা, আচ্ছা বেশ। আর এমনি মানে তোমার এলাকা যারা বন্ধু-বান্ধবী রয়েছে, তোমার সোসাইটি যারা রয়েছে, পাড়া প্রতিবেশী, তাদের কাছ থেকে কিরকম সহযোগিতা বা সাপোর্ট পাচ্ছ? তাদের উদ্দেশ্যে কি বলবে? এই না, ভিডিওটা? প্রথমেই তো আমার পরিবারের, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন সবাই খুব সাপোর্ট করে। হুম, তারপরেই আমার গুরুজনেরা, তারা যদি রাস্তা না দেখাতো তাহলে আমি হয়তো এই জায়গায় কখনোই আসতে পারতাম না। হুম, তাদের বিশেষ অবদান। আর তাছাড়া আমাদের মনে করো, আমরা তো কৃষক পরিবার থেকে বিলং করি না, আমাদের একটু অর্থনৈতিক সমস্যা থাকেই টুকটাক, এটা সবাই জানেন। কৃষকের ঘরে জন্মগ্রহণ করলে একটু অর্থনৈতিক সমস্যা থাকে। সেই অর্থনৈতিক সমস্যা আমাদের গ্রামের দাদা দিদি সবাই প্রচুর প্রচুর পরিমাণে হেল্প করেছে। তারা না থাকলে হয়তো আমি আজকে এই জায়গায় আসতেই পারতাম না। এত বড় সাফল্যের কারণে আমার পরিবার, তারপরে আমার গুরুজন, আমার দাদা দিদিরা, তারা রক্ত সম্পর্ক থাকা না সত্ত্বেও নিজের ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো সাপোর্ট করে আমাকে আজকে এই জায়গায় আসতে পেরেছি। তারা না থাকলে হয়তো আমি এই জায়গায় কখনোই আসতে পারতাম না। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো একদম খোলামেলা আড্ডা চলছে। আমরা বিশ্বজিতের কাছ থেকে ওদের যে উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গল, মানে ওদের বিভিন্ন গানগুলো কিন্তু খুব বিখ্যাত হয়। সো আমি আমরা বিশ্বজিতের সঙ্গে আরও আড্ডা দেব। তবে ওর যে ট্যালেন্ট, আপনারা অনেকেই হয়তো অপেক্ষা করছেন, যদিও ভিডিওর প্রথমের দিকে হয়তো কিছুটা দেখেছেন। সো আমাদের এই ভিডিওর শেষের দিকেও ওর ট্যালেন্ট, ও যে কাজগুলো করে আর কি, না মানে দাঁত দিয়ে নারকেল ছোড়ার যে কাজটা, সেটা আমরা দেখাবো আপনাদেরকে। সো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন বিশ্বজিতের এই প্রতিভা, এবং ওর জন্য নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই আশীর্বাদ করবেন যাতে ও আগামী দিনে এগিয়ে যেতে পারে। আর বিশ্বজিতের কাছে আমাদের শেষ যে প্রশ্ন থাকবে, ঠিক আছে? কি মনে হয় যে আর্থিক সাহায্য, বা আজকে যদি তোমাকে আরো অনেক মানুষ সহযোগিতা করতো, তুমি কি আরো বড় কোনো জায়গায় পৌঁছাতে পারতে? মনে হয় মাঝে মধ্যে যে আমার আর্থিক যে একটা মানে দারিদ্রতা, এই দারিদ্রতার কারণেই হয়তো আমি এখনো অনেক জায়গায় পৌঁছাতে পারছি না। কি মনে হয় সেটা? হ্যাঁ, অবশ্যই আমি দারিদ্রতার কারণেই অনেকটা পিছিয়ে আছি। আমি যে ইদানিং 11ই নভেম্বর, যেখানে আমি ব্রিটেন গট ট্যালেন্টে মানে ট্রিপল এক্স গট ট্যালেন্টে ডাক পেয়েছিলাম, সেখানে ডাক মনে তারা সব ব্যবস্থা করে দিত, ভিসা টিসা সব ব্যবস্থা করে দিত, কিন্তু অর্থনৈতিক সমস্যার জন্য সেখানে পৌঁছতে পারলাম না। এটা একটু দুঃখ লাগে। মনে করো এত কিছু করার পরে তাও একটু সাপোর্ট করে না কেউ। আচ্ছা। আর এইটুকুই। বিশ্বজিৎ কি বলবে? তোমার যখন ভিডিওগুলো আমি দেখি তখন অনেকেই লেখে যে বিশ্বজিৎ বর্মন আমাদের উত্তরবঙ্গের গর্ব, আমাদের ফালাকাটা আলিপুরদুয়ার জেলার গর্ব। কিরকম লাগে যখন এইগুলো শোনো? বা তোমার কি উদ্দেশ্য, অ্যাকচুয়ালি কি মনে হয় যে নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গ, এই পশ্চিমবঙ্গের একজন আগামী দিনে একটা জায়গায় নিয়ে যাব, যাতে নতুনভাবে একটা পরিচিতি পায় আমার জেলা, আমার ছোট্ট গ্রামটা আগামী দিনে যাতে একটা ভালো জায়গায়, কি মনে হয় এরকম কোনো চিন্তা ভাবনা আছে? না, ওরকম তো চিন্তা ভাবনা আছে, সবসময় ভাবি যে নিজে কিছু করব, নিজের গ্রামের সাথে, নিজের জেলা, নিজের দেশের নাম উজ্জ্বল করব। শুধু যে পড়াশোনা করে চাকরি করলে এমন যে নাম হয় তা নয়, তার সাথে সাথে খেলাধুলার সাথেও মনে করো যে খেলাধুলা, ফুটবল, রান না হলেও নিজে ইউনিক কিছু করে, আলাদা কিছু করে নিজের দেশের নাম যে তুলে ধরা যায়, এটাই সবচেয়ে বড় আনন্দের। একদম, একদম, একদম। অনেক অনেক ভালো লাগলো বিশ্বজিতের সঙ্গে আড্ডা দিতে। সো বিশ্বজিৎ বর্মন, উত্তরবঙ্গের আজকে গর্ব, ইন্ডিয়া বুক অফ রেকর্ড, অন্যদিকে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড, এবং ওর আরও আগামী দিনে অনেক লক্ষ্যের কথা আমরা শুনলাম। সো প্রত্যেকে ভালো থাকুন। নিশ্চয়ই আমরা আগামী দিনে নতুন একটা সেলিব্রিটি আড্ডার একটা এপিসোডে দেখা হবে আপনাদের সঙ্গে। হয়তো দেখা যাবে আপনাদেরই পাড়ার কোনো ছেলে আমাদের এই সেলিব্রিটি আড্ডার পর্বে আপনাদের সামনে ইন্টারভিউ দিচ্ছে। সো আপনাদের ভালোবাসা, সাহায্য পেলে অবশ্যই এগিয়ে যাব। তাই ভিডিওটাকে অবশ্যই বলবো লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন বিশ্বজিতের প্রতি আপনাদের সহযোগিতার কথা। অবশ্যই ওর
যদি কেউ পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার চান বা ওর সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। যাই হোক, ভালো থাকবেন, সকলকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। আর সেলিব্রিটি আড্ডার টিম মেম্বার এই যে প্রসেনজিৎ কাবাস দাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এত বড় প্ল্যাটফর্মে আমাকে সুযোগ দেওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ।